শোনো শোনো, তোমাদেরকেই বলছি। হ্যাঁ, তোমাদেরকে। এই কথাটা কিন্তু এর আগে কাউকে বলিনি। শুনবে কথাটা কি? কথাটা হলো, আমার না অনেকদিন ধরে দিদি নম্বরে ওয়ানে যাবার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। কালকে জানো, ঘুরে এসেছি দিদি নম্বর ওয়ানে। শুধু দিদি নম্বর ওয়ানে নয়, দাদাগিরিতেও একদিনে দুটো জায়গায় খেলে এসেছি। ভাবা যায়? কি করে হলো যে শুনবে? এটা কালকেরই কথা কিন্তু। কালকে না, সকাল থেকে আমি সব কাজ করলাম রাত পর্যন্ত সুন্দরভাবে, যেরকম রোজকার কাজ করি। তারপরে রাতে যখন শুতে যাই, ঘুম আর আসে না। ঢাকা দিয়ে তো শুয়ে পড়লাম, কিন্তু একবার এই পাশ আর একবার ওই পাশ, ঘুম আর আসছে না। আর ঘুম না এলে খুব সমস্যা হয়, কিন্তু অনেকেরই হয়, বলো তাই না? তো ঘুম যখন হচ্ছে না, তো ভাবলাম চোখ বন্ধ করে থাকি, ঘুম তো আসবেই। আধ ঘন্টা নইলে 1 ঘন্টা, খুব জোর। চোখ বন্ধ করে থাকলে ঘুমিয়ে যাবো। তো যাই হোক, আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। তো হঠাৎ করে আমি দেখি যে আমার একটা ভিডিও কদিন আগে আমি ছেড়েছিলাম, সেই ভিডিওটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। ভাইরাল মানে জানো, একদিনে মানে 5 থেকে 6 মিলিয়ন ভিউজ হয়ে গেল। যেখানে কি না আমার একটা ভিডিও একদিনে 4 থেকে 5টা ভিডিও মানে ভিউজ হয়, 4 থেকে 5টা। 4-5 হাজার নয় কিন্তু, যেগুলো নিজের লোকই করে, আর কিছু না। আমার ভিডিও কোনো দিনও মানে ভিউজই বাড়ে না। তো যাই হোক, মানে হলো। তো এত খুশি হচ্ছে না, মানে বোঝাতে পারবো না। আর এমনকি আমি জানো মিলিয়ন মানেই জানি না। তো যাই হোক, আমি শুনেছি সবার কাছে যে মিলিয়নস হলে অনেক ভিউজ হয়। তো এখানে 5-6 মিলিয়ন মানে অনেক, আমার মনে হচ্ছে যেন অনেক, খুব খুশি আছি। তো ঠিক সেই সময় একটা ফোন এলো। তো ফোনটা এলো দাদাগিরি থেকে। দাদাগিরি থেকে ফোনটা এলো, তো আমি মানে তখন কি বলবো না বলবো কিচ্ছু বুঝতে পারছি না। মানে খুশিতে একটা আনন্দতে লাফাচ্ছি যে দাদাগিরি থেকে ডাক এসেছে। আর নিজেকে না সেলিব্রিটিও মনে হচ্ছে। খুব মানে একটা হচ্ছে যে আমি এত মানে একটা ভালো ভিডিও বানিয়েছি যে আমার পুরো ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেখান থেকে ডাক পড়ছে। তো তোমাদেরকে বললাম যে আমার দিদি নম্বরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তা না, আমার একদিনে দুটো জায়গা থেকে খেলে এসেছে জানো, দাদাগিরিতেও আর ইয়েতেও, কী বলে দিদি নম্বর ওয়ানও। তো যাই হোক, দাদাগিরি গেলাম খেলতে। খেলতে গিয়ে কি বলবো তোমাদেরকে, মানে ভিতরে এত ভয়, এমনি একটা ভয়, আর ওপর থেকে শুধু একটা মনে সাহস দেখাচ্ছে সবাইকে যে আমার খুব সাহস, আমি খুব মানে একটা খেলবো। কিন্তু তা নয়, ভিতরে তো ভয়টা যাবে কোথায়? যে আমি মিলিয়ন্স মানেই জানি না, আর এখানে আমি প্রশ্নের উত্তরগুলো দেবো কী করে? তারপরে এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর। দাদাগিরিতে এসে আনন্দ তো হয়েছে, কিন্তু প্রশ্নের উত্তরগুলো যদি দিতে না পারি, তাহলে কি বলবে লোকে? সব দুনিয়ার লোক যত দেখবে টিভি বলে কথা, বলো। সেটাই আমার মাথার মধ্যে আসছে যে কী হবে। তারপরে সব থেকে বেশি নিজের বাড়ির লোক বলবে কিছু জানে না, কোনোদিন কিছু পড়াশোনা করেছে, কিচ্ছু করেনি, চলে গেছে উত্তর দিতে, কিচ্ছু পারবে না। ভাবলাম, এত কিছু ভাবার পরে ভাবলাম যে না খেলাই ভালো। চুপচাপ মাথা নিচু করে বাড়ি চলে আসি লজ্জাতে, ঘুরেই চলে এলাম। তো ঠিক তারপরে আবার দিদি নম্বরে ওখানে চলে গেলাম খেলতে। দিদি নম্বরে ওখানে যখন খেলতে গেলাম, তখন কিন্তু খুব আনন্দের সাথে খেলছি। মানে খেলছি মানে খেলতে গেছি, এখনও খেলিনি। এত সুন্দরভাবে মানে দাঁড়িয়ে আছি আর সবাইকে দেখছি, আর নিজেকে খুব খুশি হচ্ছে নিজের মনের মধ্যে যে গিফট তো নিয়ে যাব, জিতি আর না জিতি, এত এত গিফট নিয়ে আসবো বাড়িতে। তো জিতবো কী করে, আর প্রশ্নের উত্তর দেবো কী করে? আগে বাটনটা তো দাববো, তারপর না প্লে বাটনটাই দাবতে পারছি না। সবার আগে যে বাটনটা দিতে হয়, দাবতে পারবো ফার্স্টে, তবে না উত্তরটা দেবো, তবেই তো জিতবো। আমার না দাবতে পারলে কী করে জিতবো? সেটাও আবার মনে হচ্ছে যদি আমি জিতে না পারি, তো সেখান থেকেও চলে এলাম। তো যাই হোক, আমি 2 জায়গা থেকে ঘুরে চলে এলাম। তারপর যখন চোখটা খোলে, দেখি ঘুম আর আসছে না। তাহলে আমি এগুলো কী দেখছিলাম? দেখি না, এগুলো ভাবছিলাম মাথার মধ্যে, সত্যি সত্যি ভাবছিলাম। মানে ভাবতে পারছো, কাজের কাজ আমি কিছুই করতে পারি না,
শুধু ভেবেই যায়, যে কোনো কাজ শুধু ভেবেই যায়। তো বন্ধুরা, আমার মতো এরকম শুধু শুধু ওখানে শুধু ভাবতেই থাকো, ভেবেই যাও, কাজ আর কিছুই করতে পারো না। কেউ কি আছো আমার মতো? জানাবে কিন্তু, হ্যাঁ।